পটল ভাজার পরে কিছুটা আলু ভাজা নিলাম। তো আমি এখানে সম্পূর্ণ মশলাগুলো দিব। আমি আলুটা ভাজার সময় স্কিপ করে গেছি। এটার মধ্যে কী কী মশলা দিব সেটা দিতেছি, আপনারা দেখতে পাবেন। দেব কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন বাটা, আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা, তেজপাতা ফাঁকি। তো এটা সম্পূর্ণটাই ভাজা মশলা দিয়ে করলাম। ভাজা এটাতে আমি আর কোনো ঝোল টোল দিব না, সামান্য একটু মশলাটা ভালো করে একটু ভেজে নিব। দিয়ে দেবো পটল ভাজাগুলো, দিয়ে দিব মাংস ভাজাগুলো। তো কীভাবে রান্না করলাম, কী কী মশলা দিলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও আমার এই ভিডিওটা দেখে এরকম মজাদার একটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ। মুরগির মাংস সবসময় আলু পটল এটা ওটা দিয়ে ঝোল খেতে ভাল লাগে না, মাঝে মধ্যে একটু ভাজা খেতে ইচ্ছে করে। তো আমি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। তো আমি সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়োও দিয়ে দিব। আর আমি সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করি, আপনারা এমন কমিয়ে রান্না করবেন, তাহলে আর পোড়া যাবে না, খেতেও কিন্তু অসাধারণ একটা স্বাদ আসবে। একদম অল্প তেলে অল্প মশলায় এত সুন্দর একটা রান্না যে কোনো মানুষের পরাণ কেড়ে নেবে। খাওয়ার অনেক স্বাদ, খেতে অনেক স্বাদ। তো আপনারা একবার হলেও রান্না করে খাবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।